আসসালামু আলাইকুম। রাশেদ আইসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে একটি ড্রপডাউন লিস্ট তৈরি করতে হয়। আমরা যদি একটু খেয়াল করি, ডেজিগনেশনের মধ্যে সিও, এমডি, ম্যানেজার অনেকগুলো আমি ডেজিগনেশন লিখেছি এবং ডেজিগনেশন ঘরটি সিলেক্ট করার পর আমরা সিওতে এরকম একটা আইকন দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের অনেকগুলো লিস্ট দেখা যাচ্ছে, যে লিস্টগুলো অলরেডি তৈরি করা আছে এবং এই লিস্ট থেকেই আমি যা সিলেক্ট করব সেটাই ইনপুট হয়ে যাবে। সো বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন কিছু আমাদের লিস্ট আকারে তৈরি করতে হয়। এটা হচ্ছে ড্রপডাউন লিস্ট। এই ড্রপডাউন লিস্ট আমি কোথা থেকে তৈরি করেছি বা কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টি আজকে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। মনে করি আমরা এই ঘরে ড্রপডাউন লিস্ট তৈরি করব। সো ড্রপডাউন লিস্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের ডেটা টেবিলে যেতে হবে। ডেটা টেবিলে যাওয়ার পর আমরা যদি একটু ডান পাশে চলে আসি, টেক্সট টু কলামের পাশেই ডাটা ভ্যালিডেশন আছে। কিছু কিছু মাইক্রোসফট অফিসে ডেটা ভ্যালিডেশন লেখাটা পুরোপুরি দেখা যায়, কিছু কিছু কম্পিউটারে এইরকম আইকন দেখা যাচ্ছে। আইকনটা কেমন? একটা টিক চিহ্ন থাকবে আর একটা ক্রস চিহ্ন থাকবে। এখানে যদি আমি মাউস পয়েন্টার নিয়ে যাই তাহলে আমরা ডেটা ভ্যালিডেশন লেখা দেখতে পাচ্ছি। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ডেটা ভ্যালিডেশনের পপ আপটা চলে আসবে। এই ডেটা ভ্যালিডেশন থেকে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে ভ্যালিডেশন ক্রাইটেরিয়ার অ্যালাউ নামক যে অপশনটি আছে, এখান থেকে আমরা লিস্ট সিলেক্ট করে দেব। আমরা কি করতে চাচ্ছি মনে আছে তো? আমরা কিন্তু ড্রপডাউন লিস্ট তৈরি করতে যাচ্ছি। ড্রপডাউন লিস্ট তৈরি করার জন্য ডেটা ভ্যালিডেশন থেকে আমাদের সেটিংসে অ্যালাউ থেকে আমাদের লিস্ট সিলেক্ট করতে হবে। লিস্ট সিলেক্ট করলেই সোর্স নামক একটি অপশন চলে আসছে। যদি আমাদের লিস্ট অন্য কোনো জায়গা থেকে থাকে সেখান থেকে আমি লিস্ট নিয়ে আসতে পারবো। যদি কোথাও না থাকে তাহলে আমি এই সোর্সে সরাসরি ডাটা ইনপুট দিতে পারবো। যেমন আমাদের এখানে কিছু লেখা আছে, মনে করে এই লেখাগুলো এখানে নেই, এই লেখাগুলো আমরা ড্রপডাউন আকারে তৈরি করব। তাহলে লেখাগুলো বা ডেজিগনেশনগুলো আমাদের সোর্সে লিখে দিতে হবে। কি লিখবো আমরা? সিইও একটা ডেজিগনেশন তাহলে আমাদের চলে গেল, একটি কমা এমডি, আরও একটি কমা ম্যানেজার। এইরকমভাবে আমার যতগুলো লিস্ট আমি তৈরি করতে চাচ্ছি প্রত্যেকটি ডেজিগনেশনই আমাদের লিখে দিতে হবে। এখানে যে শুধুমাত্র ডেজিগনেশন লিখবো এমনটা কিন্তু না, আমি যাই ড্রপডাউন লিস্ট আকারে তৈরি করতে চাই তাই কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি। এক্ষেত্রে মেল ফিমেল যে জেন্ডার আছে সেটা হতে পারে, বা অন্যান্য প্রোডাক্ট লিস্ট হতে পারে, এমপ্লয়ি আইডি হতে পারে, যা আমরা রাখতে চাই না কেন, যা আমি ড্রপডাউন লিস্ট তৈরি করতে চাই সেগুলোই লিখে দেব আমরা। এবারে যদি আমরা ওকে করি তাহলে আমরা দেখতে পাবো যে এই জায়গাতে একটা ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা যা যা লিখেছিলাম সেই লিস্ট অলরেডি চলে আসছে। একটু যদি খেয়াল করি, এখানে ড্রপডাউন লিস্ট তৈরি হলেও এই জায়গায় কিন্তু ড্রপডাউন লিস্টে তৈরি হয় নাই। কেন হয় নাই? কারণ আমি যখন ড্রপডাউন লিস্ট তৈরি করেছিলাম ডেটা ভ্যালিডেশন থেকে তখন শুধুমাত্র একটা সেল সিলেক্ট করা ছিল। যদি একটা সেল আমরা সিলেক্ট করে ফেলি তাহলে এই সেলটি কপি করে আমরা বাকি সবগুলো সিলেক্ট করে পেস্ট করে দিয়ে দিতে পারি এবং এখানে যে ডেটাগুলো আছে আমরা ডিলিট করে দিলেই আমাদের প্রত্যেকটা জায়গাতে একটা করে লিস্ট তৈরি হয়ে গেছে। অথবা আমি শুরুতেই সবগুলো সেলকে সিলেক্ট করে তারপর আমি ডেটা ভ্যালিডেশন থেকে সোর্সে সবগুলো আইটেম আমি লিখে দেব, তাহলেই আমার প্রত্যেকটা ঘরেই ডেটা ভ্যালিডেশন থেকে ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে যাবে। সো ড্রপডাউন লিস্ট তৈরি কিভাবে করতে হয় আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরও যদি ড্রপডাউন লিস্ট তৈরি করতে কারো কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে স্পেসিফিক ওই পার্টটুকু নিয়ে
আবার আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।